সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। এখন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা। সম্মানিত সুধী, আপনারা জানেন দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে মাটি নিড়ে ফলানো হচ্ছে ফসল। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে এক জমিতেই বছরে ফলানো হচ্ছে 3 থেকে 5টি ফসল। এতে স্বল্পমেয়াদে ফসলের উৎপাদন বাড়লেও দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা কমছে ভয়াবহভাবে। এছাড়া মাটির স্বাভাবিক পুষ্টিগুণ নষ্ট হওয়ার আবাদের খরচও ক্রমাগত বাড়ছে। কৃষকরা ফসল উৎপাদনের জন্য ক্রমাগত আরও বেশি সার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে হুমকির মুখে বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি। গবেষণা বলছে দেশের মোট ভূমির প্রায় 75% এখন উর্বরতা ঘাটতিতে ভুগছে। প্রতি বছর প্রায় 1% হারে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। মাটিতে জরুরি পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, বোরন, জিঙ্ক ঘাটতি দেখা দিয়েছে। জৈব পদার্থের ঘাটতিতে ভেঙে পড়েছে মাটির স্বাস্থ্য। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে দেশে আবাদি, বনভূমি, নদী, লেক, সংরক্ষিত বনাঞ্চল, সুন্দরবন ইত্যাদি এলাকায় মিলিয়ে জমির পরিমাণ 1,47,57,000 হেক্টর। প্রতিষ্ঠানটির সর্বশেষ সমীক্ষা অনুযায়ী 2020 সালের দিকে জৈব পদার্থের ঘাটতি পাওয়া যায় প্রায় 1,16,40,000 হেক্টর জমিতে। এছাড়া ফসফরাস ঘাটতিযুক্ত এলাকার পরিমাণ 66 লাখ হেক্টর, পটাশিয়ামের ঘাটতিযুক্ত এলাকা প্রায় 52,70,000 হেক্টর, সালফারের ঘাটতিযুক্ত এলাকা 65,30,000 হেক্টর, বোরনের ঘাটতিযুক্ত এলাকা প্রায় 51,10,000 হেক্টর। অন্যান্য পুষ্টি উপাদানেরও ঘাটতি পাওয়া গেছে বাংলাদেশের কৃষি জমিতে। ধারাবাহিকভাবে উর্বরতা হ্রাস পায় বাংলাদেশে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বাংলাদেশে 2050 সালের দিকে খাদ্য উৎপাদন 25 থেকে 30% হ্রাস পেতে পারে। গবেষকরা বলছেন উর্বরতা হ্রাস পাওয়ায় কৃষকদের আরও বেশি সার ব্যবহার করতে হচ্ছে, ফলে ফসল উৎপাদনের খরচ বাড়ছে। বিগত 10 বছরে সার ও কীটনাশকের খরচ প্রায় দ্বিগুণ বেড়েছে। উর্বরতা কমায় রাসায়নিক সারের ব্যবহার বাড়াতে হচ্ছে। বেশি মাত্রায় রাসায়নিক সার ব্যবহারে মাটির পিএইচ স্তর পরিবর্তিত হচ্ছে, যা স্বাভাবিক পুষ্টির ভারসাম্য নষ্ট করছে। জমিতে উপকারী কৃষি জীবাণুর পরিমাণ কমে যাচ্ছে, যা মাটির স্বাভাবিক শক্তি কমিয়ে দিচ্ছে। আমরা একই জমিতে 5-6 বার ফসল ফলাচ্ছি, কখনো কখনো অধিক চাপে মাটির শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে 3.5% জৈব পদার্থ থাকা অত্যাবশ্যক, সেখানে দেশের অধিকাংশ মাটিতে তা 1.5% নিচে নেমে গেছে। দেখা যাচ্ছে মাটিতে সর্বোচ্চ 1.8% জৈব পদার্থ কোনো কোনো জমিতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ মাটিতে 1%-এরও কম। জৈব পদার্থের ঘাটতিতে মাটির বনরূপ নষ্ট হয়ে যাচ্ছে। মাটি পুষ্টি উপাদান ধরে রাখতে পারছে না। গাছের জন্য মাটিতে 17টি গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে। বাংলাদেশে অনেক এলাকার মাটিতে এগুলোর ঘাটতি দেখা যাচ্ছে। অনেক মাটিতে উপাদানগুলো এমন অবস্থায় থাকে যে গাছ গ্রহণ করতে পারে না, তাই আলাদাভাবে প্রয়োগ করতে হয়। তবে কতটুকু প্রয়োগ করতে হবে তার জন্য মাটি পরীক্ষা অবশ্যই জরুরি। অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে ফলন বাড়াতে থাকলে হঠাৎ করেই ফলন বিপর্যয় হবে। এবার ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও বিভিন্ন জৈব সারের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য উৎপাদন বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সম্মানিত সুধীবৃন্দ,
আমি তখন যে বিষয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে বাংলাদেশের কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এই সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছে। আমি ওই রিপোর্টের আলোকে সংক্ষিপ্তভাবে বিষয়টির উপরে আলোচনা করলাম আর সামান্য কয়েকটি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। বাংলাদেশের কৃষিতে তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে। এই মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে মানুষের ঘরবাড়ি বানাতে হচ্ছে, রাস্তাঘাট বানাতে হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বানাতে হচ্ছে। এর ফলশ্রুতিতে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এটা এক প্রকার চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি চ্যালেঞ্জ তো আছেই। যেসব দেশ এই জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন রকমের ঝুঁকির ভিতরে আছে, বাংলাদেশ তার অন্যতম। এবং এই ঝুঁকির ভিতরে কৃষিতে ঝুঁকি সব থেকে বেশি, কারণ যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হচ্ছে না। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমির পরিমাণ বেড়ে যাচ্ছে, আর ঝড় বৃষ্টি, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি লেগে আছে, নদী ভাঙন লেগে আছে এবং প্রতি বছর এর ফলশ্রুতিতে প্রচুর ফসলের উৎপাদনে আমাদের ব্যাঘাত হচ্ছে। এরপরে এই যে আজকে যে আলোচনাটি করলাম, অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহারের ফলশ্রুতিতে জমির উর্বরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জমিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকা দরকার সেই পরিমাণ জৈব পদার্থটি মাটিতে না থাকার ফলে ফসল উৎপাদন কোথাও কোথাও বাড়লে এটি ভবিষ্যতে মারাত্মকভাবে হ্রাস পাবার সম্ভাবনা আছে। এই সংক্রান্ত বিষয়ে যারা গবেষণা করে, বিশেষ করে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, তারা আশঙ্কা করছে 2050 সালের ভিতরে বাংলাদেশের কৃষিতে ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধির যে আমরা করছি সেই বৃদ্ধিটা আশঙ্কা হারে কমে যেতে পারে। আশঙ্কা করছে এটি সত্য হতে পারে, আবার এটা মিথ্যা হতে পারে। কিন্তু আমরা যেটা দেখি যে বিজ্ঞানীরা বা FAO যেসব প্রতিষ্ঠান এই গবেষণার ফল বের করে তাদের বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়ে থাকে। এখন এই যে কৃষিতে যে আশঙ্কার কথা আমরা তখন আলোচনা করলাম, এইটি যাতে ভবিষ্যতে আমাদেরকে মোকাবেলা করতে না হয় সেজন্য এখন থেকেই জমির উর্বরতাকে বাড়ানো যায়, জমিতে অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহার আমরা কিভাবে কমাতে পারি এবং জৈবের উর্বরতা শক্তি জমিতে জৈব পদার্থের পরিমাণ কীভাবে বাড়াতে পারি, এই সকল বিষয়ে আমাদের ব্যাপক গবেষণা করা প্রয়োজন এবং বিশেষ করে কৃষক পর্যায়ে তাদের সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা সার্বিক পরিস্থিতিকে মোকাবিলা করতে পারি, এই কাজটা আমাদের এখন করা খুব জরুরি। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার কথা না বাড়ি আমার আলোচনাটি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।